আচ্ছা এই তিস্তা, তোমার কি মনে হয় ওই মানে মিস্টার অরুণেশ চ্যাটার্জি কি পুরো বিষয়টা জানতে পেরে গেছে? অবভিয়াসলি। দেখো নীল, যে লোক সামনাসামনি না থেকেও এত বড় একটা কনস্পিরেসি অর্গানাইজ করতে পারে, তার চোখ যে সব জায়গায় আছে এ নিয়ে নিশ্চয়ই তোমার কোনো সন্দেহ নেই। তাহলে কোনোভাবে তুমি অরুণেশ চ্যাটার্জির চোখে কিন্তু ধুলো দেবার চেষ্টা করো না নীল। না না, নাথিং লাইক দ্যাট। কিন্তু জাস্ট টেল মি সামথিং, ওই এখন আমাদের কি করণীয়? এখন সবার আগে তোমাকে ঝিলমিলের কিছু না কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে, তবেই আমি কয়েকদিনের জন্য উন্মেষের মাথাটাকে ঠান্ডা করতে পারবো। ব্যবস্থা তো আমাকে করতেই হবে, কিন্তু প্রবলেম হলো এই ঝিলমিল তো এখন কনকের সাথে গাঁটছড়া বেঁধেছে। আর কনক, আচ্ছা নীল, কনক একটা মেয়ে হয়ে এভাবে তোমাদের ছেলেদেরকে ঘোল খাইয়ে দিচ্ছে, ভাবতে লজ্জা করে না তোমার? ও রিয়েলি? ঘোল খাওয়াচ্ছে, লজ্জা করবে? ম্যাডাম তিস্তা, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, কনকই কিন্তু তোমাদের প্রত্যেককে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। কেউ ওর কিচ্ছু করতে পারেনি, এমনকি মিস্টার অরুণেশ চ্যাটার্জিও নয়। বৃষ্টি, বৃষ্টি, তুই আমাকে ছাড়া কোনোদিনও যাবি না, কোনোদিনও যাবি না কিন্তু বৃষ্টি। আমি তোকে ছাড়া কি করে বাঁচবো বলতো? কি করে বাঁচবো আমি ওকে ছাড়া? বৃষ্টি, তুমি কেন কাঁদছো মা? সত্যি বলছি, আমার একটুও কষ্ট হয়নি। বৌরানী ছিল না? সত্যি বৌরানী। আজ তুমি একজন মায়ের কোল খালি হওয়া থেকে বাঁচাচ্ছি। এরকম করে কেন বলছো পিসিমণি? আমি কেউ হই না বৃষ্টির। সত্যি বৃষ্টি হারিয়ে যাওয়ার পর আমি কি নিজের মধ্যে ছিলাম? সেই জন্যই তুমি কাউকে কিছু না বলে একা একা এরকম একটা ঝুঁকি নিয়ে নিলে। তবে বৌরানী, বাবা কিন্তু এই কথাটা একদম ঠিক বলেছে। এবারে অন্তত তোমার এভাবে বেরিয়ে যাওয়াটা একদম উচিত হয়নি। ভাগ্যিস দিদি জানতে পারলো যে ওরা তোমাদের এয়ারপোর্ট নিয়ে যাচ্ছে, তা না হলে কি হতো একবার ভেবে দেখেছো? আমাকে বাঁচানোর জন্য যে আমার দিদিভাই ছিল মহেশ মামা, আমি জানতাম আমার দিদিভাই ঠিক আমাদের খুঁজে বের করবে। মহেশ মামা, আমি যদি তখন সবটা বলে দিতাম তাহলে ওরা হয়তো সাবধান হয়ে যেত। আর মা তো বলে ধর্মযুদ্ধে কখনো অশুভ শক্তি জিততে পারে না। আচ্ছা বেশ, এসব নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমার মনে হয় এখন এগুলো বন্ধ করে বরং আজ বাড়িতে এত বড় একটা পুজো, তার জোগাড় শুরু করি আমরা। একদম ঠিক বলেছিস রে ছোট, সেটাই ভালো। বাজার যখন এসে গেছে তখন শুরু করে দিই। দিদিভাই, ভোগের দিকটা তোমাকে দেখতে হবে না, ওটা আমি সামলে নেবো। তুমি বরং বাকি দিকগুলো একটু দেখো। মা, আমি কিন্তু সারা বাড়িতে আলপনা দেবো। নিশ্চয়ই দেবে, আমি তোমার জন্য সবকিছু রেডি করে রেখেছি। চাও পুরো বাড়িতে আলপনা দিয়ে দাও। বাবা, তোমার তো দেখি সব দিকে খেয়াল আছে। কিরকম পাকা গিন্নির মতো কথা বলছো। তোমার কি মনে হয় মহেশ, তোমার বউ এতদিন ধরে সংসার করছে, এখনো গিন্নি হয়ে ওঠেনি বলছো? হ্যাঁ, তাই তো দেখছি। অভ্র, তুমি কিন্তু ঠাকুরমশাইকে ফোনটা করে নিও। হ্যাঁ, ঠিক সন্ধ্যাবেলা যেন উনি চলে আসেন। এবারে সব কিছু ঠিকঠাক হতে হবে। হ্যাঁ ছোট, ঠিক বলেছিস ছোট। আজ এতদিন পরে শান্তি ফিরেছে বাড়িতে, পুজোটা খুব ভালো করে হওয়া চাই। হ্যাঁ, এখন পার্থ শুধু সুস্থ হয়ে ফিরে আসলেই হয়। কিন্তু দিদিভাই এখনো ফিরছে না কেন? কোথায় যেতে পারে ও? কনক, হ্যাঁ মা। তুমি একবার আমার ঘরে এসো তো, আমার একটু কথা আছে তোমার সাথে। মা আবার কি জানতে চাইছে? নীল, দেখো, আমি না কথাটা ঠিক এভাবে বলতে চাইনি তোমাকে। অ্যাকচুয়ালি আমরা তোমার উপর বড্ড বেশি ডিপেন্ড করে ফেলেছি, জানো তো? ওকে, ঠিক আছে, ডিপেন্ড করেছে ভালো কথা, তার রেজাল্টও তোমরা পাবে। কিন্তু এখন প্রবলেম হলো এই ঝিলমিল মেয়েটা ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি স্মার্ট। ও
ওকে এত সহজে কিন্তু বাগে আনা যাবে না। ওকে ওই হাতের মুঠোয় পাওয়া এত সহজ কাজ নয়। আমি একটা আইডিয়া দেব। আইডিয়া? ইয়েস প্লিজ, কি আইডিয়া? আচ্ছা, আমরা যদি ওর একটা মেয়েকে কি হচ্ছে এটা? কি হচ্ছে? এত কিছু পরেও তো শিক্ষা হয়নি তিস্তা। তুই কোন সাহসে আমার মেয়েদের দিকে চোখ তুলেছিস? কি হচ্ছে নীল? কি চলছে নীল? প্রথমে তুই আমাকে খুন করেছিস, তারপর বৃষ্টির মতো একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করেছিস। তোদের পাপের কোনো শেষ নেই। আজ আমি সবকিছুর অবসান করব। আমি তোদের শেষ করে দেব। মা, তুমি কি বলবে বলছিলে তখন? হ্যাঁ, কনক, আমি বেশ কিছুদিন ধরে তোমার মধ্যে একটা অদ্ভুত ব্যবহার লক্ষ্য করছি। যেটার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। ইনফ্যাক্ট আমি নিজেও একটা অদ্ভুত ঘটনার সম্মুখীন হলাম, যেটা ভারী অস্বাভাবিক। মা, কি হয়েছে? বিশু, কি হচ্ছে নাকি? তাহলে নিশ্চয়ই এসব দিদিভাইয়ের কাজ। আমি কি মাকে দিদিভাইয়ের কথাটা বলে দেব? বললে যদি মা বিশ্বাস না করে, তার চেয়ে বরং মায়ের সাথে দিদিভাইয়ের একবার কথা বলিয়ে দিই, সেটাই সবচেয়ে ভালো হবে। কি ভাবছো কনক? মা, 1 মিনিট মা। দিদিভাই, তুমি শুনতে পাচ্ছ? দিদিভাই, আমি কনক। আমি কনক দিদিভাই। কোথায় তুমি? তুমি শুনতে পাচ্ছ আমার কথা দিদিভাই? দিদিভাই, তুমি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তুমি আমার কথা দিদিভাই? দিদিভাই, দিদিভাই, দিদিভাই শুনতে পাচ্ছ আমার কথা? দিদিভাই শুনতে পাচ্ছ আমার কথা? দিদিভাই, দিদিভাই শুনতে পাচ্ছ? দিদিভাই শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ আমার কথা? কনক, হেল্প মি। আমি খুব বিপদে আছি কনক। প্লিজ আমাকে ওর হাত থেকে বাঁচা। আমাকে এখান থেকে উদ্ধার কর কনক। কনক, বাঁচা আমাকে। বাঁচা প্লিজ। কনক, এত অস্থির হচ্ছ কেন? কি হয়েছে আমাকে বলো। এখন নয়। কেন কনক?
এখন বলতে কি অসুবিধা তোমার? এখন নয় মা, এখন বেরোতে হবে আমায়, এখন না। তাহলে কখন কনক? আজ রাতে আমি তোমাকে সব কথা বলবো, কথা দিচ্ছি। কিন্তু আমার এখন একটা জায়গায় যাওয়া খুব দরকার, তুমি প্লিজ আমাকে অনুমতি দাও। মা আমার উপর ভরসা রাখো মা, তোমার কনকের জীবন গেলেও এমন কোনো কাজ করবে না যাতে এবারে কারো কোনো ক্ষতি হয়।